আমি একটি রেস্তোরাঁতে কাজ করতাম এবং প্রতি ঘন্টায় 10 টাকা করে পেতাম। আমার প্রতি ঘন্টার কাজের উপর আমি টিপস বা বকশিশও পেতাম। কাজেই এটি হলো আমার প্রতি ঘন্টায় কি পরিমাণ আয় করতাম তার একটি গাণিতিক প্রকাশ। এখানে বলা দরকার যে প্রতি ঘন্টায় কাজের উপর আমি যে টিপস বা বকশিশ পেতাম তা নাটকীয়ভাবে উঠানামা করত। এটি মূলত নির্ভর করত আমি কোন সময় কাজ করছি তার উপর। দুপুরের খাওয়ার সময় আমি বেশি বকশিশ পেতাম, এর পরের ঘন্টায় কাজ করলে কম বকশিশ পেতাম। এখানে টিপস বা বকশিশ আমার ভেরিয়েবল বা চলক হিসেবে ধরি, কারণ এটি ঘন্টায় ঘন্টায় কম বেশি হতো। উদাহরণস্বরূপ দুপুরের সময় আমি টিপস পেতাম প্রতি ঘন্টায় 30 টাকা, অর্থাৎ আমি দুপুরের সময় প্রতি ঘন্টায় মোট পেতাম 10 প্লাস টিপস হিসেবে 30 টাকা ইজ ইকুয়াল টু 40 টাকা। এর পরের ঘন্টায় আমি অনেক কম বকশিশ পেতাম এবং এটা নাটকীয়ভাবে কমে যেত। তাহলে পরের ঘন্টায় আমি মোট পেতাম 10 প্লাস 5 অর্থাৎ 15 টাকা। আমরা উপরের গাণিতিক প্রকাশ থেকে দেখলাম যে 10 সবসময় নির্দিষ্ট এবং টিপস বা বকশিশ ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে। কাজেই এখানে টিপস হলো ভেরিয়েবল। আমরা টিপসকে অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারি। আমরা টিপসকে টি দিয়ে প্রকাশ করি। তাহলে আমার প্রতি ঘন্টায় আয়ের গাণিতিক প্রকাশ হলো 10 প্লাস টি। যখন টি ইজ ইকুয়াল টু 30, তখন মোট আয় হবে 10 প্লাস 30 ইজ ইকুয়াল টু 40। আবার যখন টি ইজ ইকুয়াল টু 5, তখন মোট আয় হবে 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু 15। আমরা টি এর পরিবর্তে যে কোনো অক্ষর লিখতে পারি। আমরা টি এর জায়গায় এক্স লিখতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে এক্স দ্বারা টিপস বা বকশিশ বোঝানো হবে। আমরা টি এর পরিবর্তে স্টারও লিখতে পারি, অর্থাৎ স্টার দ্বারা প্রতি ঘন্টায় টিপস বোঝানো হবে। অর্থাৎ আমরা ভেরিয়েবল কি তা বুঝলাম। এটি হলো একটি প্রতীক যা মানের পরিবর্তন প্রকাশ করে।